দেখো আচ্ছা, ফার্স্টের প্রশ্ন কী বলছে দেখো, বলছে সাপোজ এক্স ইজিক্যাল টু এইটা, ঠিক আছে, আর ওয়াই ইজিক্যাল টু এটা, জেড ইজিক্যাল টু এটা, তাহলে কোনটা ট্রু? এবারে আগে তুমি আমাকে বলো যে আমি যদি এইখান থেকে এটাকে টেনে নিই তাহলে এটা এক্স স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যাবে? তুমি বলি এক্স স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাবে 2 + 3, তাই এক্স ইজিক্যাল টু কি √5। আচ্ছা, ওয়াই ইজিক্যাল টু কী হবে? তুমি বলো ওয়াই স্কোয়ার করে দিলে 5 + 1, তো ওয়াই ইজিক্যাল টু কি √6। জেড ইজিক্যাল টু কী হয়ে যাবে? জেড ইজিক্যাল টু হয়ে যাবে 4 × 2 + 1, তাহলে 1 মানে 9 হয়ে যাচ্ছে। তাহলে জেড ইজিক্যাল টু কী হয়ে যাবে? তুমি বলো 3। এইখান থেকে আমরা 3টে জিনিস পেলাম, হ্যাঁ কি না? না, ওকে। তো আমাদের দেখো জেড তো প্রথম হবে, জেড সব থেকে বড়ো হবে, ওকে। জেড বড় দুটো আছে। তারপরে কি হবে? তারপরে এক্স হবে। এক্স কোথায়? এই যে, সরি এক্স হবে না, তারপরে এটা হবে। ওয়াই হবে, তো ওয়াই কোথায়? এই যে, তাহলে একের দাগ হবে, ঠিক আছে। তারপরে দেখো বলছে দ্য বাজেট ফর কনস্ট্রাকশন প্রজেক্ট অ্যালোকেট ল্যান্ড অ্যাকুইজিশন, ঠিক আছে। তারপরে হচ্ছে বিল্ডিং মেটেরিয়াল এবং লেবার, তা এটা ল্যান্ড, এটা বিল্ডিং মেটেরিয়াল, আর এটা হচ্ছে লেবার। এটা এ লিখে দিচ্ছে, ওকে, অ্যাকুইজিশনের জন্য, নাহলে দুটো এল হয়ে যাবে, ওকে। দেখো রুশিও কত আছে? 5, 3, 2। বলছি ডিউরিং প্রজেক্ট 5% বেড়ে গেছে ল্যান্ড, এটা 5% বেড়ে গেছে, ঠিক আছে, 5% বেড়ে গেছে। আচ্ছা, এটা কি হয়েছে? 10% বেড়ে গেছে এটা। আর এটা কি হয়েছে? 20% কমে গেছে, ঠিক আছে। এবারে দেখো এইখানেতে 500, 300, 200 কেন করলাম? রেশিও যা ইচ্ছে বানিয়ে দিতেই পারি। তা 500-র 5% কত? দেখো 500কে যদি 5% দিয়ে বাড়ানো হয় তাহলে কত হবে? তুমি বলবে 500-র 5% হচ্ছে 555 হয় কিনা বলো? 525, রাইট? 525। আচ্ছা, 300 যদি 10% তুমি বাড়াও তাহলে 330 হয়ে যাবে কিনা বলো? তারপরে 330। আচ্ছা, আর 200-র কত পার্সেন্ট বলেছে? 20% মাইনাস, তাহলে 160 হবে এটা, ওকে। এবারে দেখো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ টোটাল, বেড়েছে না কমেছে, ডিক্রিজ নাকি ইনক্রিজ বলেছে। আগে কত ছিল? 5, 3, 8, 10, 10,000 ছিল, ঠিক আছে। আর এটা কত? 525, 330, আর কত? 160, ওকে। সরি, এটা 10,000 না, এটা 1,000 হবে, তাই না? ঠিক আছে, এটা কত হচ্ছে? এটা যোগ করলে তোমার হয়ে যাবে 1015। তা 15, ঠিক আছে। যদি তুমি এটাকে 100 দিয়ে করো, 2 শূন্য কেটে যাবে, এটা 1.5 কী হবে? ইনক্রিজ হয়ে যাবে, ওকে। দেখো তারপর এইটা খেয়াল করো, এখান থেকে কী বলছে? এখান থেকে 3 1 3, 2/3 হলো, গুণ 1/2, তাহলে 2/6, কাটাকুটি করলে কত? 1/3, 1/3 হলো, তা 1/3, আর এদিকে কত? 1/6, 6 কমন গেলে 1 আর 2 হচ্ছে, 3/6, 1/2 হচ্ছে, তো এই পর্যন্ত 1/2 হচ্ছে, ওকে। এদিকে কত আছে? 2/3, 2/3 যদি এখানে থাকে উল্টে গেলে কী হবে? 2/1, তা 4/3 মাইনাস 6, 3 6 18, 18 মাইনাস 4/3, 14/3 কোথায়? ওকে। তারপরে দেখো বলছি XYZ নাকি একটা ইনভেস্ট করেছে, XYZ, XYZ 25, আমি রেশিও নিচ্ছি, ঠিক আছে, এগুলো কেটে দিচ্ছি, একই ব্যাপার, 3টে করে, 35, 40,
ঠিক আছে, বলছে টোটাল প্রফিট হয়েছে 30,000, তাহলে ওয়াইয়ের শেয়ার কত? রেশিওতে আনো, 5 5 25, 5 7 35, 5 8 40, টোটাল কত যোগ করো, 12 আর 8 কত, 20, তা 20-র ভ্যালু কত? তুমি বলবে 30,000। একের ভ্যালু কত? 20। ওয়াইয়ের ভ্যালু কত? 7। গুণ করো, 7 0 0 3, 10,500। ওকে, হ্যাঁ, তারপরে কী বলছে, এ বি স্টার্টে বিজনেস 48,000 টাকা। ওকে, দেখো এটা ওই রেশিও নিয়েই করতে পারো, একটু গরমিল আছে, বাট ক্যালকুলেশন এ আর বি দুটোর গল্প বলছে। ঠিক আছে, বলছি ইনভেস্টিং 48, আমি রেশিও নিয়ে নিলাম, এটা 72, কেটে দিলাম। ওকে, 6 মাস ব্যবহার করেছে, এও 6 মাস, এও 6 মাস। তারপরে কী হয়েছে, এ উইথড্র হাফ ক্যাপিটাল, মানে এটা 6 মাস ইউজ করলে কত হবে? 4 28। তারপরে যদি হাফ বের করতে নিতে পারেন, এটার হাফ কত? তুমি বলে এটার হাফ হবে 24, এটা 6 মাস আবার ইউজ করেছে, তা 4 6 24, 4 হাতে 2, 14। এই 6 মাস, এই 6 মাসে এইটা। আচ্ছা, এখানে 6 মাস কী করেছে? 7 গুণ 12, 2 হাতে 1, 432। তারপরে কী করেছে? বি ইনক্রিজ ক্যাপিটাল 24,000, মানে 72 ছিল আরও 24 করেছে, 6 96 হয়ে গেছে। ওকে, 96 হয়ে গেছে। দেখো, তাহলে আমি এখানে লিখতে পারি 96 ক মাসের জন্য? 6 মাসের জন্য 3, 36 সাথে 3, 6 9 54, 57। ওকে, আচ্ছা, এবারে দেখো বলছে আর্ন টোটাল প্রফিট হচ্ছে 5,000। এই দুটোকে যোগ করতে হবে, এই দুটোকে যোগ করলে কত হবে? 8 আর 4 12, 2 হাতে 1, 9 13, 3 হাতে 1, 2, 432। আর এটা কত? 8 10 0 হাতে 1, 10 18। এই হচ্ছে দুটোর গল্প। ঠিক আছে, এবার বলছে টোটাল প্রফিট। এন্ড অফ দ্য ইয়ার টোটাল প্রফিট হচ্ছে এটা। তো এই দুটোকে যদি তুমি রেশিওতে আনো, কাটো, কত দিয়ে কাটবে? 4 দিয়ে কাটবে, 432। 4 দিয়ে কাটলে কত হয়? 10। কত দিয়ে কাটবে বলো তো এটা? 7 দিয়ে, 432 7 দিয়ে কাটলে কত হয়? 9 দিয়ে যদি কাটি, 9 দিয়ে কাটবে 48 হবে এটা। আর এটা 9 দিয়ে কাটলে 9 1 9, 1008 না? 9 দিয়ে যদি কাটো কত হয়? 112। ওকে, তারপরে কি হচ্ছে? 3 1 3, 3 4 3 3 9, 2 2 4, 4 2 8, 4 2 12, 12, 2 2 4। কী হচ্ছে এখানে? 2 2 4, 28, 6 2 12, 3 2 6, 7 2 6। তাহলে 3:7 হচ্ছে, তাই না? 3:7 হয়ে যাচ্ছে। রেশিওতে এনে নিলে কী হয়, তুমি ক্যালকুলেশন খুব সহজে করতে পারো। তাহলে 3:7 হচ্ছে, যেটার মান কিনা 55,000। তা 10-এর ভ্যালু যদি 55,000 হয়, 1-এর ভ্যালু বাই 10, আর বি মানে 7-এর ভ্যালু। ওকে, তা কত হবে? 55,000 ইন্টু যদি 7 দিয়ে গুণ করো, 38,500 হবে। তারপরে দেখো এই অঙ্কটা এমনি দেখতেই বড় লাগছে। দেখো ওখানে একটা টেবিল দিয়েছে, ডেলি ওয়েজেস 5 দিন, 4 ডের একটা ওয়েজ। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ সি? সি কোনটা? এইটা, তাহলে পুরোটা এইটা দিয়েই করতে হবে।
ঠিক আছে, বলছে হোয়াট ইজ অ্যাভারেজ ডেলি আর্নিং সি, ডেলি আর্নিং সি এর কত, টোটাল যোগ করো কত হচ্ছে, 5 আর 5 10 1, 2 4 5 6 7 8 9, 4 5 6 7 8, 890, তাই তো 220 230 মানে হচ্ছে 450 আর 215 হচ্ছে কত 225, তো কত হচ্ছে 890, ঠিকই আছে। এবারে অ্যাভারেজ কী করবো, 1 2 3 4 ভাগ 4 করো, 225 22.5 হবে। দেখো তারপর দেখো বলছে কোনো একটা সিটিতে নাকি লিটারেট পিপল 25,000, ঠিক আছে। ইফ দ্য নাম্বার অফ লিটারেল মেল ডিক্রিজ হচ্ছে 5%, আচ্ছা, এবং হচ্ছে ফিমেল ইনক্রিজ হচ্ছে 10%, টোটাল বিকাম এত হয়ে যাচ্ছে, আচ্ছা ওকে। আচ্ছা তাহলে বলছে কি 5% অফ মেল মাইনাস 10% অফ ফিমেল ইজিক্যাল টু কত, 250 বেড়ে যাচ্ছে, 1/20 মেল মাইনাস 1/10 ফিমেল ইজিক্যাল টু 250। এবারে দেখো এখানে যদি আমি এলসিএম নিই 20, ধরো এম এখানে এসেছে, ধরো দেখো এইখানেতে মেল আছে, এখানে ফিমেল আছে, তাহলে এখানে এম মাইনাস এফ ইজিক্যাল টু 20 ইজিক্যাল টু 250, এটাকে গুণ করে দিলে 5,000 হবে, হ্যাঁ কিনা না। আর এদিকে এম মাইনাস এফ। এবার একটা জিনিস দেখো, দেখো এম প্লাস এফ কী আছে, তুমি বলে 25,000 আছে, টোটাল মেল আর ফিমেল 25,000, ঠিক আছে। তো এটা তো কেটে গেল, তাহলে 2 মেল ইজিক্যাল টু কি, তাহলে 30,000, তো এটা হলে মেল ইজিক্যাল টু 15,000, ঠিক আছে। তো বলছি হোয়াট ইজ প্রেজেন্ট নাম্বার অফ লিটারেট মেল, তো এটা কী হয়ে যাবে 15, ওকে 15,000 হয়ে গেছে এটা, সরি। তারপরে দেখো কী বলছে, দেখো কী বলছে, এটা বলছে 10, তো কী বলছে এখানে প্রিমিয়াম ফ্লোর বলছে, আরেকটা কী বলছে সাম অ্যাডিশনাল স্ট্যান্ডার্ড ফ্লোর। তো কী করছে ভালো করে শোনো, বলছে 10 কেজি নাকি প্রিমিয়াম ছিল, ওকে, আর এটা কী ছিল কিছু পরিমাণ, মানে আমি এক্স ধরে নিলাম, এক্স কেজি, ওকে। এবারে দেখো বলছে প্রিমিয়াম ফ্লোর পার কেজি দ্বিগুণ দ্যাট স্ট্যান্ডার্ড ফ্লোরের দাম, ঠিক আছে। তার মানে এটা যদি 2 হয় এটা তাহলে 1 হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো ডিউ টু অর্ডারের ভুলবশত অর্ডারের কারণে 2 ইন্টারচেঞ্জ হয়ে গেছে, এইটা এর সাথে গুণ হয়ে গেছে, এটা এর সাথে গুণ হয়ে গেছে, কীরকম দেখো ভালো করে বোঝো, এটা গুণ করেছে হওয়ার কথা তো এর সাথে, কিন্তু করে ফেলেছে কি এর সাথে গুণ, তার জন্য 25% কমে গেছে দাম। তা প্রথম হওয়ার কথা কত ছিল, তুমি বলবে 10 × 2 হওয়ার কথা ছিল, প্লাস এক্স 2x হওয়ার কথা ছিল এটা, তার মানে দাঁড়াও 20 × 2x হওয়ার কথা ছিল, প্লাস 2x, সরি 20 + 2x হওয়ার কথা ছিল, ঠিক আছে। কিন্তু হয়ে গেছে কত, হয়ে গেছে 10 + 2x, আর এটা গুণ কত হয়েছে, গুণ হয়ে গেছে 25% কমে গেছে, 25% ফ্র্যাকশান কত, 25% কমে গেছে, তার মানে 25% পড়ে গেছে, মানে 75% আছে এখন। তো 50% ফ্র্যাকশান কত হবে, তুমি যদি কাটো 3/4, তো 3/4
এবার যদি তুমি ক্যালকুলেশন করো এখানে কি হবে, 4 দুগুণ 80 প্লাস 8x, ওকে। আর এটা কি হয়ে যাবে, এটা এইদিকে চলে আসবে 30 প্লাস 6x, ওকে। ঠিক করলাম তো নাকি ভুল করলাম? ভুল করলাম না, এটা উপরের সাথে গুণ হবে, রাইট? দেখো 60 হবে এখানে, চল্লিশ প্লাস 8x, 40 এদিকে গেলে 20 আর এদিকে 2x, এক্সের ভ্যালু কত, 10। সরি আমি এই জায়গাটায় ভুল করেছি না। দেখো এই জায়গাটাতে এক্স হবে, কারণ প্রথম তো এইটা দিয়ে এটাকে গুণ হবে না, তো এক্স হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এই জায়গাটাই ভুল করেছে, হ্যাঁ। দেখো ওকে, এটা ঠিক আছে, 10 একে 10 আর এদিকে গুণ হলে 2x হয়ে যাবে, হ্যাঁ। এবারে কত হবে, দেখো এটা হয়ে যাবে 60 আর এটা কত হয়ে যাবে 3x ইজিক্যাল টু 40 8x, ওকে। 20 ইজিক্যাল টু কি 5, এক্সের ভ্যালু কত 4, তো এটা কত ছিল 4, ঠিক আছে। বলছে ফাইন্ড দ্য প্রিমিয়াম স্ট্যান্ডার্ড ফর অরিজিনাল অর্ডার, প্রিমিয়াম কোনটা, এইটা কোয়ালিটি প্রিমিয়াম টু স্ট্যান্ডার্ড ফ্লোর অর্ডার, তো প্রিমিয়াম কত ছিল 10 আর এটা কত ছিল 4, কাটাকুটি করো 5:2, ওকে। দেখো বলছো যে 15টা টয় 3000, 3000 টাকা, একটা কথা বলো 3000 টাকায় যদি 15টা টয়, তা 3000 বাই যদি 15 করি তাহলে এক একটা টয়ের দাম পেয়ে যাবো কিনা বলো। তা 200 টাকা এক একটা টয়ের দাম, মানে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও কী হয়ে যাবে, সেল করেছে 200 টাকায়, কস্ট প্রাইস তাহলে কত 25% লাভ হচ্ছে, তাহলে 125-এর ভ্যালু যদি 200 হয়, একের ভ্যালু 125 আর 100-র ভ্যালু কত, 160 হবে কিনা বলো, 160 হবে কিনা বলো, 160 হবে, তুমি বলবে হ্যাঁ। তাহলে সেলিং প্রাইস কস্ট প্রাইস 200 হলে এটা কস্ট প্রাইস 160 পেয়ে গেলাম। এবারে কী বলছে হাউ মেনি টয় এই টাকায় বিক্রি করলে প্রফিট 10% হবে, মানে 110-এর ভ্যালু কত বলছে 2816, একের ভ্যালু কত 110, 100-এর ভ্যালু কত, এটা কাটো 22 6, তার মানে 2816 না, 2816 ভাগ হচ্ছে 110, তার মানে 2560 হয়ে যাবে এটা, ঠিক আছে। তাহলে এখানে কি বুঝলাম, এখানে বুঝলাম 2560, 2560 যেটা হচ্ছে এখানে সেইটা নাকি সেলিং প্রাইসের ভ্যালু, মানে 2560 হচ্ছে যে টোটাল 10%-এর কস্ট প্রাইস, মানে এটা কস্ট প্রাইসের সমান, ঠিক আছে। তাই এক একটার দাম কত 160, হ্যাঁ। তো 160 দিয়ে যদি ভাগ করি 2560-কে কতগুলো হবে 16, 160 দিয়ে যদি ভাগ করো 16 হবে, 16 দিয়ে কাটলে তা 16 হয়ে যাবে উত্তর। দুটো কথা এখানে বলা আছে, হচ্ছে ওয়ান ব্র্যান্ড, একটা ব্র্যান্ডেরটি হচ্ছে 150 টাকায় বিক্রি করে 20% লস, তো 20% লস মানে 80%-এর কথা বলছে, যেটা কিনা 150 টাকা দাম, একের ভ্যালু 80, 100-র ভ্যালু কত,
চারি চারি 3 4 12, সরি 1 সেকেন্ড। বলছে যে 25% লস, মানে 75%-এর ভ্যালু বলেছে না। তা 75%-এর ভ্যালু যদি 150 হয়, 1-এর ভ্যালু 75, 100-র ভ্যালু কত? 5 1 5, 5 5 25, ঠিক আছে 200। তার মানে এইটা কত হয়ে গেল? তুমি বললে এটা 200 হয়ে গেল। ওকে, তাহলে সিপি আর সিপি 200 হলে এটা দেওয়া আছে 150। এটা একটা গল্প আছে। আর একটা কী আছে দেখো, বলছে অলসো 200 টাকা পার কিলো, 20% লস, মানে 80%-এর ভ্যালু 200 টাকা যদি হয়, 1%-এর ভ্যালু বাই 80, 100%-এর ভ্যালু বের করতে হবে। 10 10, তাহলে 250 হয়ে যাবে এটা, ঠিক আছে। তাহলে এইটা সেলিং প্রাইস কত হয়ে যাবে? এটার কস্ট প্রাইস, সেলিং প্রাইস 250, কস্ট প্রাইস হলে সেলিং প্রাইস প্রশ্নে কত দেওয়া আছে? 200। এবারে দেখো সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে? 350, ঠিক আছে। আর কস্ট প্রাইস কত হয়ে যাচ্ছে? 450। গ্যাপ কত? তুমি বলে 100। তো 100 গ্যাপ কততে? 450, 100ই কত পার্সেন্টেজ পেয়ে যাব। 200কে এই 200 হয়ে যাচ্ছে গুণ করলে, 200/9 যদি তুমি ভাগ করো, তো এটা লস হয়ে যাবে কত? 22.222 হবে। ওকে, তবে এই ধরনের অঙ্কের একটাই মাত্র 64 লিটার, ইয়েস অর নো, তাই না? 8 লিটার আর রিমুভ, তার বদলে জল ঢেলে দিয়েছে, এবং এটা 3বার চলেছে। হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ স্পিড রিমেনিং কন্টেন্ট, কত আছে? দেখো প্রথম ছিল 64, কী করেছে? জল ঢেলে দিয়েছে 8 লিটার বের করে। তা 8 লিটার যদি বেরিয়ে যায়, 56 হয়ে যাবে কততে? 64-তে। আচ্ছা এইটা নাকি 3বার, তাহলে 56/64 ইন্টু 56/64। ওকে, 64 কেটে গেল। ওকে, তা 7 8 56, 7 8 56, 8 8 64, এটাও 8 8 7 8 56, 8 8 64। ওকে, 7 8 56, তাহলে 7 7 49 ইন্টু 7, 3 4 3, 7 9 63, 3 হাতে 6, 34। এটাকে 8 দিয়ে যদি ভাগ করো, 4 8 32, 3 8 24, 42 পয়েন্ট সামথিং। ওকে, এরকম একটা বেসিক সেন্সের একটা অঙ্ক। জুস ভেন্ডার নাকি মিক্স করেছে ওয়াটার আর হচ্ছে অরেঞ্জ জুস। ওকে, তো ইফ দ্য মিক্সচার কস্ট প্রাইস অরেঞ্জ জুস মেক প্রফিট 20%। বলছে মিক্সচারেতে কী করছে? 20% প্রফিট হচ্ছে নাকি অরেঞ্জ জুসের যা দাম জল মিশিয়ে সেটাই বিক্রি করছে। তা অরেঞ্জ জুসের তার জন্য 20% প্রফিট, 20% মানে 120, ঠিক আছে। 120% কততে? 100-তে, ঠিক আছে। তার মানে এইটা কী হবে? ওয়াটার। এটা কী হবে? অরেঞ্জ জুস। এবার তুমি আমাকে বলো 100 যদি 120 অরেঞ্জ জুস, তা অরেঞ্জ জুস কি থাকবে? তুমি বললে না। তো এটা বেসিক সেন্স, যেটা 20 মেশানো হয়েছে, এটা 100 মেশানো হয়েছে, এটা অরেঞ্জ হবে আর এটা ওয়াটার হবে। তো এটা কাটো, 1:5 হবে কিনা বলো। ওকে, দেখো এই প্রশ্নটা কী বলছে? এই কভারের ডিস্টেন্স 20 কিলোমিটার। বলছে যে 40% ডিস্টেন্স নাকি 20 কিলোমিটার পার আওয়ার, এবং বাকি কত? 40% হয়ে গেলে 60% বাকি থাকে। তাহলে রিমেনিংয়ের জায়গায় আমরা 60% বসাতে পারি। 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। অ্যাভারেজ স্পিড কত? তা অ্যাভারেজ স্পিড ইজিক্যাল টু কী হয়? ওই টোটাল ডিস্টেন্স বাটা টোটাল টাইম, ঠিক আছে। এবারে দেখো 40% মানে 40 রাস্তা যাচ্ছে, ধরো 100 কিলোমিটার আমি ধরলাম, তা 40 কিলোমিটার যাচ্ছে কত? 20 স্পিডে, ঠিক আছে। আর 60 কিলোমিটার যাচ্ছে 30 স্পিডে। এবারে এখান থেকে যদি তুমি করো 2/1 হচ্ছে, আর এটা কত? এটাও 2 হচ্ছে, মানে একই ব্যাপার, মানে 2 হচ্ছে এখানে, তাই না? তাই এখানে 2 হচ্ছে, এখানেও 2 হচ্ছে। তা টোটাল টাইম কত হচ্ছে? তুমি বলে 4। টোটাল ডিস্টেন্স কত? দেখো ডিস্টেন্স বাটা টাইম,
অ্যাভারেজ স্পিড চেয়েছে আমাদের, তা টোটাল ডিস্টেন্স কত? তুমি বলো 125 হবে কিনা বলো। ওকে, এবার দেখো কী বল, এটা কি বলছে, এ আর বি জগিং সার্কুলার ইয়ে করছে, ঠিক আছে, ঘুরছে। তা কী হচ্ছে বলছে, দেখো বলছে এটা নাকি 1.2 কিলোমিটার প্যারিমিটার, মানে এটা পুরোটার ইয়ে হচ্ছে 1.2 কিলোমিটার। ওকে, দ্য স্টার্ট সেম পয়েন্ট 6টায়, মানে এইখান থেকে 6টার সময় ছাড়ছে দুজন, অপোজিট ডিরেকশন, মানে এ এদিকে গেলে বি, মানে এটা বি হলে এটা এ হয়ে যাবে, ঠিক আছে। তা হচ্ছে এ কত 5 কিলোমিটার পার আওয়ার, আর বি কত 7 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো হোয়াট ইজ দ্য টাইম মিড ফিফথ টাইম, কখন তারা পঞ্চমবার দেখা করবে। দেখো আমরা ট্রেনের গল্প দেখেছি, দুটো ট্রেন যদি একসাথে যায় তাহলে মাইনাস হয়ে যায়, দুটো ট্রেন যদি দুই দিকে যায় তাহলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, মানে অপোজিট সাইড থেকে, মানে এ দিক থেকে আসছে এ দিক থেকে আসছে প্লাস হয়ে যাবে, একই সাইডে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, এইগুলো তো আমরা জানি। তো দেখো অপোজিট সাইডে যাচ্ছে তার মানে কি, তুমি যোগ হয়ে যাবে, তাহলে যোগ মানে 7 আর এখানে 5, 12, ঠিক আছে, 12 হচ্ছে, 12 12 কি, তুমি বলে 12 কিলোমিটার পার আওয়ার। তো এটা যদি আমি এখান থেকে কাটি, তো এখানে 10 হয়ে যাবে, আর এটা 1, মানে 1/10 হয়ে যাবে। তো 1/10 কি কিলোমিটার, যেটা মিনিটে নিয়ে গেলে 60 দিয়ে ভাগ, তাহলে 6 হয়ে যাচ্ছে, 6 মিনিট দেখা করবে। আচ্ছা 5 বার ঘুরবে, তাহলে 30 মিনিট পর দেখা করবে। তাহলে দেখা হয়েছিল 6টায়, 30 মিনিট, মানে 5 6টা 30, এই যে। ওকে, তো 16 দাগটা কী বলছে একটু ভালো করে দেখো। দেখো এই ধরনের অঙ্ক এর আগেও আমরা করেছি আর করেও এসেছি, কিসে, জিওমেট্রিতে, ঠিক আছে, জিওমেট্রিতে করে এসেছি, তাই না। দেখো কী বলছে, বলছে এরিয়া অফ সেক্টর রেডিয়াস হচ্ছে 7, এরিয়া অফ সেক্টর মানে তুমি রাউন্ড টানবে, ঠিক আছে। এটা কত ডিগ্রি বলেছে দেখে নাও, বলছে সেন্টার অফ অ্যাঙ্গেল, মানে সেন্টার যদি এটা হয়, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি মানে এই আর এই এরকম টাইপের 90 ডিগ্রি দেখতে হবে। ওকে, বলছে 90 ডিগ্রি, তা 90 ডিগ্রি করে দিলাম। বলছে রেডিয়াস হচ্ছে 7, তার মানে মালিক এটা 7 হলে মালিক এটাও 7 হয়ে যাবে কিনা বলো, হ্যাঁ কিনা না, তুমি বলবে হ্যাঁ। তো বলছে এরিয়া, এবার এরিয়ার না একটা সূত্র আছে, দুটো জিনিস জানতে হবে, কিছুই না, সার্কেলের এরিয়া কী হয়, তুমি বলবে যে পাই আর স্কোয়ার, এর আগে কী করো তুমি শুধু θ/360 লিখে দাও। ওকে, আচ্ছা, এবারে এটা তো এরিয়া হলো, এবারে সার্কামফারেন্স যদি বলে সেক্টরে তাহলে কি করবে, সেম কি করবা, তুমি বলবে 2πr হয় সার্কামফারেন্স, আর এইখানে তুমি θ/360 করে দাও, একই শুধু θ/360। এবারে এটা উত্তর পেয়ে গেলে হয়ে যাবে। এবারে মালিক তুমি এটাকে, এটা আমাদের কাছে চেয়েছে ক্যালকুলেশন করো, এটাকে মুছে দাও, ঠিক আছে। কি বলছে দেখো, বলছে থিটা মানে কি, তুমি বলে 90 ডিগ্রি, তা 90/360 ইন্টু পাই মানে কি 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কি 49, ঠিক আছে। এবারে দেখো কি বলছে, কাটো, তা 1/4 হচ্ছে কিনা বলো, আর এদিকে 22/7 হচ্ছে কিনা বলো, ইন্টু কি, দেখো এই 7 দিয়ে 7 কাটলে কত হয়, তুমি বলো 49, তো এইটা 7 হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। এটা 2 2 4 11, তাহলে 77/2, ঠিক আছে। এটাকে যদি ভাগ করো 38.5 হবে কিনা বলো, ঠিক আছে। আচ্ছা দেখো অ্যাঙ্গেল আর রেডিয়ানের সূত্র কী হবে, যে ডিগ্রিটা তুমি বসাবে এখানে, অ্যাঙ্গেল অফ ডিগ্রি ইন্টু কি, ইন্টু π/180, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ডিগ্রি
ইন্টু পাই বাটা 180। ওকে, এবারে দেখো অ্যাঙ্গেল অফ ডিগ্রি কত, 150, পাই বাটা 180, কাটো। তাহলে 5 পাই বাটা 6, এই যে। ওকে, তারপরে দেখো কি বলছে, এটাও সেই সেমই হবে। কেন বলছে এখানে সেক্টর বের করতে, রাউন্ড বানাও, একটা সেক্টর বানাও। এখানে বলছে কি 120 ডিগ্রিতে 120 বসিয়ে দাও। এটা সূত্র কি বললাম, থিটা বাটা 360 লিখবে ইন্টু কি পাই আর স্কোয়ার। থিটার ভ্যালু কত, তুমি বলবে 120 বাটা কি 360 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার কত, দেখো রেডিয়াস বলা আছে 8, তা 8 8 64, কাটো। তার মানে 64 বাটা 3 পাই। তো এখানে আছে কিনা বলো। ওকে, তারপর দেখো হচ্ছে এই লাইনটা কিসে, আচ্ছা এইটা হচ্ছে তোমার জমেট্রি, তোমার ইয়ের অঙ্ক, ঠিক আছে, একটু দেখে নিও। ওকে, তারপরে দেখো পরেরটা দেখো, এটা খুব ট্রিকি একটা প্রশ্ন। কি বলছে দেখো একটু ভালো, গল্পটা নিশ্চয়ই এরকম হবে দেখতে, যে সাইন 90 লেখো মাইনাস কি সাইন এক্স লেখো। ওকে, বা থিটাও লিখতে পারো তোমার মতো। এটা ইজিক্যাল টু কী লেখা, ইজিক্যাল টু কস 2 এক্স। ওকে, এটাই লেখা। এবার সাইন 90-র ভ্যালু কত, তুমি বলে সাইন 90 ডিগ্রির ভ্যালু, সাইন 90, হ্যাঁ, তো 1 হয়ে যাবে। ওকে, মাইনাস কি সাইন এক্স বা সাইন থিটা লেখো, বা এখানেও থিটা লিখে তো একই ব্যাপার। তো সাইন থিটার ভ্যালু কত, 30 যদি তুমি এখানে বসাও, তো সাইন থিটার ভ্যালু 30 ডিগ্রির ভ্যালু কত, তুমি বলে 1/2। আর কস 30 2 60, কস 60 ডিগ্রির ভ্যালু কত, তুমি বলে 1/2। ঠিক আছে, তো এদিকে আসলে কিন্তু এইটা যদি এদিকে আসে ইকুয়েশান, কিন্তু এদিকে 1 + 2 হয়ে যাবে, 2 কমন গেলে 1 তো 1/1 হয়ে যাবে। ঠিক আছে, তো এটা স্যাটিসফাইড করবে না, করবে কোনটা, করবে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস সাইন এক্সের জায়গায় থিটা লিখছি ইজিক্যাল টু কস 2 থিটা। এবারে সাইন 90 কত, এক্ষুনি বললাম কত, সাইন 90-র ভ্যালু 1। আচ্ছা, সাইন থিটার ভ্যালু আমি যদি 0 ধরি কত হবে, তুমি বলে সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, মানে থিটার ভ্যালু আমি কী ধরেছি 0 ডিগ্রি। ওকে, এবারে দেখো মানে এই অপশানটা আমি তুলে নিচ্ছি। ওকে, এবারে দেখো কস 0, 0কে যদি 2 দিয়ে গুণ করো 0ই হয়, কস 0 ডিগ্রির ভ্যালু কত 1। দেখো 0 যদি এদিকে নিয়ে আসো তাহলে কি হবে, তাহলে এদিকে 0 আর ওদিকে 1 চলে গেলে 0 হয়ে যাবে। স্যাটিসফাই করছে, হ্যাঁ, তাহলে কোনটা হবে, এটা। ওকে, তারপরে দেখো এখানে তো আমরা কী করতে পারি, এই জায়গাটায় স্কোয়ার করি, তো আমি এখান থেকেই লিখে দিচ্ছি, এটাও স্কোয়ার করলে এটাও স্কোয়ার হয়ে যাবে। কী হচ্ছে, তুমি বলে এ স্কোয়ার মানে 5, বি স্কোয়ার মানে 4 প্লাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি, তো কত হচ্ছে, তুমি বলে 9 প্লাস 4√5, কিসের ভ্যালু, তুমি বলে এক্স স্কোয়ারের ভ্যালু। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে এক্স স্কোয়ার, তো আমি কি করি এইখানটার ইকুয়েশনটা ঠিক করি। তো এই এক্স স্কোয়ারের ভ্যালু কত, দেখো এইটা এক্স স্কোয়ারের ভ্যালু বেরিয়েছে 9 প্লাস 4√5, আর এখানে কত আছে মাইনাস 4√5। আচ্ছা, এটা কেটে যাবে, তো প্লাস আছে মাইনাস আছে, তা বাকি থাকলো কি 9, উত্তর কী হবে 9 হবে। তারপরে দেখো আচ্ছা ট্রায়াঙ্গেল, এটা কি বলছে দেখো, বলছে দুটো আছে, তো দুটো ত্রিভুজ যদি আমি আঁকি এখানে ভালো করে দেখো, ওকে, এবারে কি বলছে দেখো, বলছে দুটো ত্রিভুজ এ বি সি এক্স ওয়াই জেড, এ বি সি এক্স ওয়াই জেড। ঠিক আছে, এ বি ইকুয়াল কিসের, তুমি বলে এ বি ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, বলছে দেখো বিসি ইকুয়াল ওয়াই জেড, বিসি ইকুয়াল কি ওয়াই জেড। আচ্ছা, সি এ ইকুয়াল হচ্ছে জেড এক্স। ওকে, তা বলছে কংগ্রুয়েন্স ডেমনস্ট্রেটেড দ্যাট ট্রায়াঙ্গেল এবিসি, এ দুটো কী ট্রায়াঙ্গেল, তুমি বলে সাইড সাইড সাইড, হ্যাঁ কি না না, তবে অ্যাঙ্গেলের সাথে কোনো লজিক নেই, তো সাইড 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 হয়ে যাবে, তিনটে সাইড। বলছে এ বি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সাইন 3/5 ওয়াট। এই ধরনের অঙ্ক কীভাবে তুমি ফটাফট করো তোমাদের, দেখো বলছে একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি, তুমি বলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে আমাদের জানতে হবে যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে যে এ প্লাস বি হচ্ছে, দেখো আমি করছি দাঁড়াও, একটা 90 ডিগ্রি আঁকি, তাহলে বুঝতে পারবে।
দেখো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে যে এ প্লাস বি এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে নাকি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অ্যাকচুয়াল ডিগ্রি হয় 90 ডিগ্রি। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাই এই দুটোর কোণ নাকি 90 ডিগ্রি। তাই এ প্লাস বি যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অটোমেটিক 90 ডিগ্রি হচ্ছে কি না বলো। তুমি বলবে কী করে, দেখো কী করে বলতে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তো না 180 ডিগ্রি হয়, তো এই দুটো যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি থাকলে এটা 90 ডিগ্রি হবে। এবারে দেখো এখানে কি বলা আছে সাইন, দেখো মালিক ভালো করে দেখো সাইন দেওয়া আছে কি বলবে সাইন এ ইজিক্যাল টু 3/5, যেটা কি না পি বাই এইচ, কেন পারপেন্ডিকুলার বাই হাইট হয়, হাইপোটেনাস হয় সরি। তাই এখানে দেওয়া আছে এ, এ মানে এইটা তাহলে পারপেন্ডিকুলার হয়ে যাবে, কারণ এর উল্টো দিকে যেটা থাকে সেটাই পারপেন্ডিকুলার হয়ে যায় কোণের। তো পারপেন্ডিকুলার 3 যদি হয়, হাইপোটেনাস কত হবে 5, তো এই দুটো যদি 3 আর 5 হয়ে যায় তাহলে অটোমেটিক 4 হয়ে যাবে। তুমি বলে কী করে, আরে বাবা এতদিন বলে আসছি যে পারপেন্ডিকুলার ইজিক্যাল টু বেস ইজিক্যাল টু হাইপোটেনাস স্কোয়ারের সমান হয়। তো এখানে তুমি হাইপোটেনাস 5 5 25 বসাও, বেস 9 হয়ে যাবে, আর এখানে যদি এক্স স্কোয়ার বসিয়ে দাও, এটাকে এক্স ধরো, তাহলে 4 হবে দেখবে এক্সের ভ্যালু, তাই না? করে দেখতে পারো, আর আমি ট্রিপলেট জানি বলে বসিয়ে দিলাম, তাই না? এবারে দেখো সাইন 3/5 বসিয়ে, ট্যান কোথায় আছে, ট্যান বি, এটা বি, এবার ট্যান বি, ট্যান বি বলেছে ইজিক্যাল টু কি, তোমার ট্যান বি মানে হচ্ছে, ট্যান মানে হচ্ছে পি বাই বি হয়ে যায়, পারপেন্ডিকুলার বাই বেস। তা বি এটা, তো এটার পারপেন্ডিকুলার কত হবে 4, আর বেস কি হয়ে যাবে বেস 3, 4/3 কোথায় আছে, আছে। চলো তারপরে দেখো, দেখো এই অঙ্কটা কী বলছে সাইক্লিক কোয়াড্রিট্রাল। তো সাইক্লিক কোয়াড্রিট্রাল মানে কি, এরকম টাইপের দেখতে অনেকটা, হ্যাঁ কি না না, দাঁড়াও ওকে। তা বলছে কি ABCD ABC আর ডি, ওকে। এবারে বলছে এ নাকি 100, তাই এটা যদি 100 হয়, আমাদের বলছে সি কত, তাই এই দুটোর সমষ্টি হয়ে যায় 180 অপোজিট কোণের টোটাল, তো এটা 80 হয়ে যাবে আপনি, তা 80 হবে কিনা বলো। তারপরে দেখো সাইন স্কোয়ার এ, লাস্ট অঙ্ক এটা কি বলছে, এই প্রশ্নটা একটু হাটকে, কেন বলছি করি এরকমভাবে, ঠিক আছে 90 ডিগ্রি বানিয়ে, কারণ মোস্ট অফ দ্য ট্রায়াঙ্গেলের প্রশ্নই বেশিরভাগই ট্রায়াঙ্গেল দিয়ে হয়, কিছু ভ্যালু পুটিং হয় আর কিছু ফর্মুলা বেস হয়। দেখো এই অঙ্কটা কী বলছে, সাইন স্কোয়ার এটাকে থিটা বানাতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমি থিটা বানিয়েই করি, সুবিধা হয় করতে আমার, ঠিক আছে, মানে করে করে আমি অভ্যস্ত হয়ে গেছি। কী বলছে সাইন স্কোয়ার কস স্কোয়ার 1/4, এটার জন্য তোমাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 তোমাকে জানতে হবে, ওকে। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 4 দেওয়া, তো এইটার থেকে যদি তুমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করো কত হবে, তুমি বলে এইদিকে তো আছে মাইনাসে 1/4, আর এদিকে মাইনাস, এটার ভ্যালু 1, এটা হয়ে যাবে কি না বলো, ঠিক আছে। এইবারে দেখো এইখানটায় দেখো, এইটা এখান থেকে কী হবে, তুমি বলবে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে এইদিকে হচ্ছে সাইন মাইনাস সাইন থিটা আর প্লাসে মাইনাসে মাইনাস, এক সেকেন্ড কি করছি, এক সেকেন্ড এখানে আছে কি সাইন, এক সেকেন্ড দেখো এখানে কি আছে সাইন থিটা, তো আমি ফার্স্টে সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখে দিলাম, আর এইখানে তো আমি মাইনাস করছি কি সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। আগে তুমি আমাকে বলো, এটার ভ্যালু তো আমরা লিখবো পরে, আগে বলো যে এইটাকে মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস সাইন হয়ে যাবে কিনা বলো, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস কস স্কোয়ার থিটা হবে কিনা বলো, আর এখানে কী আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। এবারে দেখো সাইন সাইন কেটে যাবে, প্লাস মাইনাস এখানে কী হবে 2 কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু কী হবে, তাকে এটার ভ্যালু কত, তুমি বলে এটার ভ্যালু 1 হয়, আর এটার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে কত 1/4, ঠিক আছে। তো এটা কত হবে 4 × 4 3/4, এখানে 2 আছে 2 কস স্কোয়ার থিটা, তো এটা কী হয়ে যাবে কস স্কোয়ার থিটার ভ্যালু, তুমি বলবে
3/8 গুণ হয়ে যাবে এখানে এসে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হয়ে যাবে cos স্কোয়ার 3/8 কই আছে, এই যে। ওকে, এই ছিল মোটামুটি 25টা প্রশ্ন আজকে, মোটামুটি মডারেট ছিল, 3টে 4টে বাদে। থ্যাংক ইউ।